দেশকে ধ্বংস করার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাগফিরা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার মানসিকতাই সন্ত্রাসী মানসিকতার, এজন্য পাশের দেশে থেকেই মাঝে মাঝে হুঙ্কার দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নূর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে শেখ হাসিনা। বলেন, সংস্কার দীর্ঘমেয়াদী হলে নানা ধরনের ষড়যন্ত্রের ফন্দি ফিকির হতে পারে, আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি ইস্যুতে তিনি বলেন, ভেবেছিলাম বঙ্গভবনের যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে ছবিটি সরানো হয়েছে, এর জন্য তার বিরোধিতা করেছিলেন। শেখ হাসিনার এটা তো স্বর্গরাজ্যই ছিল। বিদেশ থেকে ঋণ নিয়েছে, সেই ঋণের প্রায় ৯৫% আবার পাচার করে দেওয়া, স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছে। এই কারণেই তিনি ফিরে পাওয়ার জন্য যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র নীল নকশা সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন।